भारत माता की जय। भारत बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। जय श्री राम। जय श्री राम। তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। জেলা বিজেপি নেতাকর্মীদের উপস্থিতিতে শনিবার ইটখলাস্থিত দলীয় বিজেপি কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন উত্তরীয় ও দলীয় টুপি পরিয়ে সকলকে দলে স্বাগত জানান বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিরোধী দল ছেড়ে বিভিন্ন পদাধিকারীরা বিজেপিতে যোগদান দলকে আসন্ন লোকসভা নির্বাচনে আগে আরও শক্তিশালী করে তুলেছে। বিজেপির নীতি ও আদর্শকে মেনে তারা আগামীতে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক। এদিন জয়দীপ চক্রবর্তী, আশিস হালদার, মানব সিং ও অনাদি ভট্টাচার্য সহ 20 থেকে 25 জন বিজেপিতে যোগদান করেছেন। সকলকে দলে স্বাগত জানিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আরও জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। আসামকে দেশের 5টি উন্নত রাজ্যের মধ্যে অন্যতম হিসাবে প্রতিষ্ঠিত করা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের অংশীদার হয়ে সকলে কাজ করবে বলে আশাবাদী বিধায়ক। এছাড়া আগামী 4 ফেব্রুয়ারি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে যাওয়া বিজেপির হিতাধিকারী সম্মেলনে ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার ভার্চুয়াল ভাবে বিভিন্ন প্রকল্প হিতাধিকারীদের হাতে তুলে দেবেন। 4 ফেব্রুয়ারি আয়োজিত এই বিশাল সম্মেলনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। আসাম প্রাইম নিউজ 24/7 ভয়েসে জয়দীপা চক্রবর্তী। নির্বাচনের আগে যোগদান প্রক্রিয়া হয়, আর আরেকটি প্রক্রিয়া হয় সংগঠনের যে সময় থাকে সেই সময় আপনার কেন্দ্রের যে কমিটি রয়েছে সেই কমিটি সিদ্ধান্ত দেয় যে কখন যোগদান প্রক্রিয়া হবে। তো বিভিন্নভাবে বিভিন্ন জন যোগদান করার জন্য জেলা সভাপতির কাছে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো যেহেতু আপনারা জানেন যে একটা ক্যাডার বেস দল ভারতীয় জনতা পার্টি, তার একটা সিস্টেম রয়েছে। তো আমাদের জেলাতে যিনি জেলা সভাপতি উনি বলেছেন যে এই যোগদান প্রক্রিয়াতে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের নাম বিভিন্নভাবে আমাদের যারা মণ্ডল ভিত্তিক পদাধিকারী, জেলা ভিত্তিক পদাধিকারী তাদের সাথে কথা বলে তাদের সহমত নিয়ে আর তাদেরকে যোগদান করানো হচ্ছে। তো আজকের দিনে যারা যোগদান করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, আপনারা জানেন যে কাছাড় কলেজের অধ্যাপক, আর একটা হিন্দু প্রাণ ব্যক্তি যিনি বিশেষ করে হিন্দু বিভিন্ন অর্গানাইজেশন, সেটা বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা সংঘের একজন কার্যকর্তা বলুন, পুরো জীবন এই সংঘের কাজে তিনি নিয়োজিত ছিলেন। হিন্দু সমাজকে আর সুরক্ষিত করার লক্ষ্যে তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। আজকে স্বপন চক্রবর্তী মহাশয় জয়েন করবেন। আমি আশা রাখছি ওনার মাধ্যমে আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হবে। আশিস হালদার, যিনি একজন সম্পূর্ণভাবে ভদ্রলোক, উনি বিগত দিনে হয়তো ইলেকশন ইন্ডিপেন্ডেন্ট খেলেছিলেন, পরবর্তীকালে ওনার ভারতীয় জনতা পার্টির প্রতি যে নিষ্ঠা, এই নিষ্ঠা নিয়ে উনি ভারতীয় জনতা পার্টিতেই আবার থাকতে চেয়েছেন। যাই হোক, দল ওনাকে সম্মতি দিয়েছে। তো আমি মনে করি আশিস হালদার একজন ভালো সংগঠক, ওনার মাধ্যমে আগামী দিনে দল উপকৃত হবে।